ডিয়ার এইচএস অ্যাসপিরেন্টস, তোমাদের এই জাস্ট জিওগ্রাফি এক্সাম কমপ্লিট হয়েছে। তোমাদের জন্য ফ্লোর শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে আমরা দুটো ভিডিও পোস্ট করেছিলাম, একটা লেংথি ভিডিও এবং একটা তোমাদের জন্য শর্ট ভিডিও আমরা প্রস্তুত করেছিলাম, এবং তোমরা অরগুলো কমেন্ট পেয়ে গেছো একদম দাগে দাগে। অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে। অনেক নেগেটিভ কমেন্ট ছিল যে স্যার আসবে কি না, অবশ্যই এসেছে এবং সবাই উপকৃত হয়েছে। তো চলো একটু আমরা আলোচনায় পর্বে চলে আসা যাক। ওকে, সাবজেক্ট জিওগ্রাফি একদম প্রথম থেকে বলা ছিল একের দাগে আউট অফ 4 ইউ হ্যাভ টু ক্লিক 1, এবং সেটা আসছে প্রাকৃতিক ভূগোল থেকে। পুরোদেশীয় বাঁধ মনে করে দেখো, নদীর পুনর্যৌবন লাভের ফলে যে প্রশ্নটা ছিল সেখানেও সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য, সঞ্চয়কার্য, নদীর পুনর্যৌবন লাভ, সেই তিনটে যে ভূমিরূপ করেছিলাম সেখানে কিন্তু এটা আমার ট্যাগ কোয়েশ্চেন জোড়া ছিল। নেক্সট, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের কৌশল বলেছিলাম যে জীববৈচিত্র্য একটা আসবে, বলে দিয়েছিলাম, আগের ভিডিও দেখে মেলাবে। নেক্সট, আচ্ছা ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে আর পেডিমেন্ট কাকে বলে, চারটেই কমন, তোমরা দুটো করতে বলেছিল। আশা করবো পুরো ধুলো উড়িয়ে দিয়েছো, পুরো আগুন লাগিয়ে দিয়েছো, কমনে মানে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা দুয়ের দাগ আমাদের মানবীয় ভূগোল থেকে কাম্য জনসংখ্যা কি ছিল, একদম বলেছিলাম এইচপিআই, হিউম্যান পভার্টি ইন্ডেক্স, কমন পড়েছে তোমাদের। এইচডিআই এইচপিআই দুটোই বলা ছিল, মেলাবে। ইমিগ্রেশন এমিগ্রেশন পার্থক্য ছিল। আচ্ছা মানব কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এটাও ছিল, সাজেশন মেলাবে। পরের প্রশ্ন, আচ্ছা ভারতের দুটি পেট্রোশন শিল্প কেন্দ্রের নাম, এটা ভারতের ভূগোল থেকে শিল্প থেকে এসছে। স্থিতিশীল উন্নয়ন বলেছিলাম, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আমাদের লেখানো ছিল। আচ্ছা তারপর এটা তোমাদের আনকমন, এটা পড়েনি, এটা পড়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা। উন্নতির কারণ ছিল, উন্নতির কারণ থাকলে কি হবে, নেই বা অভাব ঘটলেই তো এটা অবনতির কারণ হয়ে যায়, তাই না? আচ্ছা তারপর চারের দাগ ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য, বারংবার বলেছিলাম মার্কস 4 এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, একদম পড়ে গেছে, মার্কস 3 এর জন্য, সরি। আচ্ছা তারপর অভিসারী পাতসীমানা প্রতিসারী পাতসীমানা বলেছিলাম। পিওর উপকূল কিভাবে গঠিত হয় চিত্র সহ লিখো, দরকার ছিল না, নদীর পুনর্যৌবন লাভের ফলটাও পড়ে গেছে, তিনটেই কমন। আচ্ছা তারপরে প্রশ্ন চলে আসছে আমরা, ম্যালথাস প্রদত্ত জনসংখ্যা বৃদ্ধি, একদম কমন ছিল, সাজেশন মেলাবে। ম্যালথাস আমি তোমাদেরকে বলেছিলাম করতে, গতকাল যে ভিডিও গুলো ছিল সেগুলো দেখে দেখে মেলাবে। আচ্ছা জনঘনত্ব মানুষ অনুপাতের পার্থক্য একদম কমন ছিল। এই দেখো পরিব্রাজনের তিনটি প্রভাব, কারণ ফলাফল দুটোই করতে বলেছিলাম। আচ্ছা জনসংখ্যা নিয়ন্ত্রণের তিনটি প্রয়োজনীয়তা বলেছিলাম। আচ্ছা তারপর 6 এর দাগ চলো, আচ্ছা বন্যপ্রাণী সংঘাতের কারণ বলেছিলাম। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ, গোষ্ঠীবদ্ধও বলা ছিল, রৈখিক বলা ছিল, বিক্ষিপ্ত বলা ছিল, তোমরা পেরেছো। আচ্ছা মোটরগাড়ি নির্মাণ শিল্প বলা ছিল, অটোমোবাইল। আচ্ছা আর্সেনিক দূষণটা বলেছিলাম, মেলাবে। তারপর মার্কস 5 এর দুটো প্রশ্নই কমন, বায়ুর ক্ষয়কার্য পড়েছে, অপশনাল বলেছিলাম, হয় ক্রান্তীয় পড়বে, না হলে নাতিশীতোষ্ণ পড়বে। এই দেখো নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি ও বিকাশের পর্যায়গুলি আলোচনা করো। আশা করব তোমাদের এক্সাম খুব 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 ভালো হয়েছে এবং চ্যানেল থেকে সবাই উপকৃত হয়েছো। অবশ্যই সাবস্ক্রাইব করো এন্ড হিট দ্য বেল আইকন ফর ইওর আপকামিং এক্সাম। আমরা আজকে তোমাদের ফিলোসফির যে লজিকের ভিডিও একটু পরে বিকেল দিকে আপলোড করে দেবো, তোমরা দেখে অবশ্যই উপকৃত হতে হবে। তোমাদের যারা ভাই বোন রয়েছে অবশ্যই লিংক শেয়ার করো। আপকামিং ডেজে আমরা 12 এর ক্লাস খুব শীঘ্র স্টার্ট করতে চলেছি। যারা চাইছে অনলাইন ক্লাস করবে, অলওয়েজ ওয়েলকাম। স্ক্রিনে যে নাম্বার উঠছে যোগাযোগ করতে একেবারে ভুলবে না। লাইক কমেন্ট অবশ্যই কমেন্ট করতে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। আজ এই অবধি, অল দ্য বেস্ট, টাটা।